তুমি পড়াশুনো করছো, অথচ তুমি পাশাপাশি সাধনা করতে চাইছো। তুমি কোনো কর্মে ব্যস্ত মানুষ, বা তুমি কোনো কাজ, এমন কাজ করো যেখানে সাধন ভজনা করার খুব সমস্যা, তুমি কি করে তাও সাধন ভজনের প্রতি লেগে থাকতে পারবে? আজকের ভিডিওটা পুরোটাই এই বিষয়ে আলোচনা, যে পড়াশুনোর পাশাপাশি কি করে সাধনা করা যায়, এবং কাজকর্মের মধ্যে দিয়েও কি করে তুমি সাধন ভজনের প্রতি তোমার মন থাকবে, এবং কি করে এগুলোকে ব্যালেন্স করে চলবে। কাজ, সাধনা, পড়াশুনো সবকিছুকে তুমি কি করে ব্যালেন্স করে চলবে। এই ভিডিওটা খুব উপকারী হবে আশা করি, আর তোমাদের খুব কাজে লাগবে। দেখো, অনেকেই পড়াশুনো করে আর অনেকেই ভাবে যে আমি একটু সাধনা করব। অনেকের মনে আসে যে যারা পড়াশুনো করে, অনেকে ভাবে যে আমি একটু যদি সাধনা করতে পারতাম, কিন্তু পরিবেশ যেন সাথ দেয় না, বাড়িতে কেউ সহযোগিতা করে না। বাড়িতে সবাই বলে যে এই তুই পড়াশুনো করছিস, এখন এই সাধন ভজনের কি দরকার। বা অনেকে কোনো একটা কাজকর্মে ব্যস্ত, তার দিন আনে দিন খায়, বা তার পয়সা ইনকাম করতেই হবে, কিংবা তার সার্ভিস করতেই হবে, তাকে সাধন ভজনের সে টাইম পায় না। তাহলে সে কি, তারও তো মন চায় যে আমি একটু সাধন ভজন করি, তাহলে সে কি করে সাধন ভজন করবে? আমি কি করে ব্যালেন্স করা যায় এর মধ্যে, সেইটা আমি কিন্তু আজকে বলবো, যে কাজ, পড়াশুনো, সাধনা সবকিছু ব্যালেন্স করে করবে কি করে। অবশ্যই যায়, অনেকে ভাবে যে না আমি পড়াশুনো করছি, তাহলে সাধনা করলে আমার যদি পড়াশুনো ক্ষতি হয়ে যায়। আমি বলবো না, পড়াশুনোয় ক্ষতি হবে না, বরং পড়াশুনোয় উন্নতি হবে। এবং যারা কাজ করছে বা সার্ভিস করছে, তারা যদি কিছু দেখো সাধন ভজন করে, তাদের অবশ্য আরো কাজে মন বসবে। কিন্তু দেখো, প্রত্যেকটা বিষয়ের লিমিটেশন আছে। যারা পড়াশুনো করছে তাদের জন্য একরকম সাধনা, যারা কাজ বাজের মধ্যে ব্যস্ত আছে তাদের জন্য এক এক রকম সাধনা। সাধনার লিমিটেশন আছে, সবার জন্য সব রকম সাধনা নয়, সবাই সব রকম সাধনা পারবেও না। সুতরাং এগুলো ব্যালেন্স করে কি করে চলবে। দেখো, সাধনার অনেক স্তর আছে। তুমি পড়াশুনো করছো, তোমার এখন যদি গভীর সাধনা তুমি ঢুকে যাও, তুমি তো পড়াশোনায় মন বসাতে পারবে না অবশ্যই। সুতরাং তোমার পড়াশোনার মধ্যে থেকে তুমি কি সাধনা করতে পারো, সেই সাধনা তোমাকে করতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। তুমি যদি এখন পড়াশোনা করছো, তুমি যদি এখন উচ্চ লেভেলের সাধনা করতে চাও, তোমার তো পড়াশোনা ক্ষতি হবেই। এখন তুমি একটা কাজে ব্যস্ত, তুমি একজন সার্ভিসম্যান, তুমি যদি গভীর সাধনায় ঢুকে যাও, তোমার তো সার্ভিস লাঠি উঠবে। সুতরাং এই সব কিছু মিলিয়ে গুছিয়ে একটা কি করে তুমি করবে। দেখো, সাধনা সবার জন্য নয়, আবার সাধনা সবার জন্য। কিরকম? যে সাধনা উচ্চ লেভেলে, সেই সাধনা সবাই পারবেও না, আর করলেও সে সফল হতে পারবে না। আর যার কাজ জন্য সেটা জরুরি, একটা স্টুডেন্ট লাইফের জন্য যেরকম সাধনা জরুরি, সে সেরকম সাধনা করবে। তার জন্য মেডিটেশন, প্রাণায়াম এগুলো অবশ্য আছে। কি কি সাধনা সে করবে আমি বলতে পারি। দেখো, ধ্যান এমন একটা বিষয় পড়াশোনার ক্ষেত্রে, সেটা একটা স্বতন্ত্র সাধনা। এবং ব্রহ্মচর্য পালন একটা স্বতন্ত্র সাধনা। একটা স্টুডেন্ট লাইফে, পড়াশোনার লাইফে সে যদি ব্রহ্মচর্য করে, সেটাই সাধনা। তাই সেই সাধনাটাকেই সে নিয়ে এগোক। এবং একজন কাজ বাজ করছে খুব, তার জন্য অবশ্যই মেডিটেশন, মানে স্ট্রেস রিলিফ, মানে যেটাকে বলছে জীবনে কাজ করতে 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 খুব ক্লান্ত, সে খুব পরিশ্রম করতে করতে তার আর কিছু ভালো লাগছে না, কিন্তু সেও সাধনা করতে চায়। এমন সময় তার জন্য সাধনা আছে। সে স্ট্রেস রিলিফ করার জন্য তাকে সাধনা করতে হবে, বুঝেছো? তাই এক একজনের এক এক রকম ভাবে সাধনা করতে হবে। সুতরাং এগুলোকে ব্যালেন্স করে চলতে হবে। এখন কিভাবে কি সাধনা করবে, একজন তো গুরু অবশ্যই দরকার। দেখবে, গুরু খোঁজো, বিভিন্ন জায়গায় প্রকৃত গুরু আছে, কিন্তু খুব নগণ্য, খুঁজে পাওয়া দায়। হ্যাঁ, প্রকৃত গুরু তোমার কাছে কখনো ধরা দেবে না, আর বলবে না তুই আমার কাছে আয়। তোমাকে বুঝে নিতে হবে সেই মানুষটার কথাবার্তা, আচার আচরণে এই মানুষটা প্রকৃত, তখন তার চরণে সমর্পণ করে দিতে হবে। সমর্পণ করে সে যেভাবে পথ দেখাবে। দেখো, প্রকৃত গুরু যে, সে নিশ্চয়ই বুঝবে এই ছেলেটা পড়াশুনো করছে, এর পড়াশুনো ক্ষতি করার কোনো অধিকার আমার নেই। প্রকৃত গুরু যে হবে। আর যে কাজ করছে, তার একটা সংসার আছে, হ্যাঁ, সেই গুরু কখনোই চাইবে না যে এই মানুষটা এমন মানে বিরাট বড় সাধনা করে সংসারটা নষ্ট হয়ে যাক।
প্রকৃত গুরু এই দিকগুলো অবশ্যই তোমার বিচার করবে, যে প্রকৃত গুরু। আর যে ভণ্ড গুরু, সে তোমার কোনো এইসব বিচার করবে না, সে তোমাকে সাধন পদ্ধতি বলে দিয়েই সার, তাতে কোনো লাভ হবে না। এখন এইগুলো ব্যালেন্স করে তোমাকে চলতে হবে। আর ব্যালেন্স করে শিখাবে কে? একজন প্রকৃত গুরু, যে তোমাকে সঠিক পথের দিশা দেখাবে। হ্যাঁ, এগুলো ব্যালেন্স করে চলতে হয়, এইভাবেই তোমাকে আগে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই এগিয়ে যেতে পারবে। আর এইভাবে সাধন ভজনের যার যার ক্ষেত্রে আলাদা আলাদা সাধন ভজন আছে। আমি চেষ্টা করেছি আমার চ্যানেলের মধ্যে এই সব সাধন ভজন নিয়ে আলোচনা করার। আমার চ্যানেলের মধ্যে থাকো, তোমরা ভিডিও দেখো, দেখবে অনেক বিষয় তোমাদের অটোমেটিক জ্ঞান লাভ হবে। আমি যতটুকু জানি, যতটুকু বুঝেছি, ততটুকু থেকে তোমাদের অনেক 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 ভালো লাগবে। সাধন ভজন নিয়ে অনেক কিছু বলেছি, তোমরা অবশ্যই সাথে থাকো। আরো ভবিষ্যতে আরো অনেক কিছু বলবো। তোমাদের অনেক 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 শুভেচ্ছা। এই মোটিভেশনই তোমাদের সবচেয়ে বড় পাওয়ার বিষয়। এখন এই মোটিভেশনটাই দরকার। আর হ্যাঁ, অবশ্যই একজন সদ্গুরু, যে তোমাকে তোমার পড়াশোনারও ক্ষতি করবে না, তোমার কাজকর্মেরও ক্ষতি করবে না, এমন গুরুর চরণে সমর্পণ করো। দেখবে জীবন কোথা দিয়ে কোথায় যায়। ভালো থেকো, সুস্থ থেকো।